দিদি নমস্কার। দিদি কালকে গিয়েছে 28শে জুলাই, আমরা গিয়েছিলাম মিটিংয়ে, যেয়ে আমরা জায়গা পর্যন্ত পৌঁছতে পারিনি। মানে অত্যাধিক গাড়ি ঘোড়ার চাপ, মানসিক জনগণ, হেভি জনগণ। কিন্তু এই যে ছাত্র পরিষদ, যদি এরা মনে করে যে সত্যি দিদি আমাদের মাথার উপরে আছে, বা দিদি ছাড়া আমাদের কোনো উপায় নেই, বা ছাত্ররা যদি জানে যে আমরা যদি শিক্ষিত লাভ করতে পারি, তা দিদি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবে। কেন করবে? যে ওনার জীবন যাপন কেটে গেল এই জনগণের স্বার্থে উপকার করতে করতে। এই উপকারের বিনিময়ে যদি মানুষ ভুলে যায়, তাহলে এর মতন বেঈমান তার পৃথিবীতে হবে না। তবে দিদি, আপনি যা করে যাচ্ছেন আল্লাহ জানে। আল্লাহ আপনার জনগণ সেবা করার জন্যই পাঠাইছে, আপনার সংসদ ধর্ম করতে আল্লাহ পাঠায়নি। আপনি জনগণ সেবা করে গেলেন। আপনার জিনিস মাথায় থাক, বা মা বোনীদের যা উপকার করেছ, মানে আছে কন্যাশ্রী, রূপশ্রী, বা যেরকম ঘরে বুড়ো বাবা মা মানে যত্ন করে যেরকমভাবে মানুষের খাইতে দেয়, আজকে ছেলেরা কিন্তু ভাত খেতে দেয় না। ছেলে হয়তো দেখা যাচ্ছে 5টা 7টা ছেলে এলো, কিন্তু সেই ছেলেকে হাতের ভাত খাবে তার কোপালেনি। কিন্তু তুমি যে এই দয়া করে 1000 টাকা, এই টাকার বিনিময়ে তারা কিন্তু বিরাট সুখী, বা তারা খাচ্ছে। আপনি মাটির মানুষ, খুব দয়া করেছেন। এরা যদি ভালো মনে করে তো এরা জীবনে আপনার পাশের থেকে ভুলবে না। কেননা আপনি খুব কষ্ট করে মানুষ হয়েছেন। আপনি তো বলেছেন মুখ দিয়ে যে আমার বাবা 40 বছর বয়সে মারা গিয়েছে, সেখান থেকে আমরা খুব কষ্ট করেছি, প্রচুর কষ্ট করেছো। তুমি রাত 3টের সময় উঠে রান্না করেছো, করে আবার ক্লাস করেছো, 6:15 ক্লাস করেছো, করে আজকে বই কেনার খাতা কেনার টাকা নেই। সেই মানে হচ্ছে তোমার লাইব্রেরিতে যেয়ে টুকে 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 তৈরি করে আজকে আল্লাহবাক তোমার খুব বড় জায়গায় নিয়ে গেছে। বা তুমি ধৈর্যশীল, বা তোমার উপরে আমার অভিনন্দন, বিশাল অভিনন্দন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় মা, মা মাটির মানুষ, তুমি আমার মাথায় থাকো। সারা জীবন আমরা করি কংগ্রেসই করে যাব। তোমার পিছনে আমরা থেকেই গেলাম, সারা জীবনের মতন আমরা থেকে গেলাম। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দয়া করে সাবস্ক্রাইবার বা লাইভ শেয়ার, জনগণের যদি ভালো লাগে কথাটা, সাবস্ক্রাইবার বা লাইভ